ইতিহাসের এক ভয়াবহতম দমন নীতির মুখে চীনের উইঘুর মুসলিমরা। ধর্মীয় স্বাধীনতা, ভাষা, সংস্কৃতি সবই যেন চেপে ধরা হচ্ছে এক লৌহ কঠিন রাষ্ট্রীয় নীতিতে। বিশ্ব যখন প্রযুক্তি, উন্নয়ন ও মানবাধিকারের কথা বলে, তখন শিনজিয়াং যেন হয়ে উঠেছে একটি খোলা কারাগার, যেখানে নিঃশব্দে দগ্ধ হচ্ছে লক্ষ লক্ষ মুসলমানের জীবন। উইঘুর মুসলমানদের উপর ভয়াবহ সেই নির্যাতন নিয়ে বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। শিনজিয়াং অর্থাৎ পূর্ব তুর্কিস্তান, যা একসময় ছিল মধ্য এশিয়ার ইসলামী সংস্কৃতির প্রাণকেন্দ্র। সপ্তম শতকে পার্সিক ও আরব বণিকদের হাত ধরে ইসলাম প্রবেশ করে এই অঞ্চলে। তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর প্রেরিত দূতের মাধ্যমে যাত্রা শুরু হয় ইসলামের, যার স্বাক্ষর হয়ে আছে শত শত মসজিদ, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং সমৃদ্ধ মুসলিম সংস্কৃতিতে। কিন্তু সেই ইতিহাস আজ ভয়ানকভাবে মুছে ফেলা হচ্ছে। চীনা কমিউনিস্ট শাসনের ছায়ায় উইঘুরদের ধর্মীয় সাংস্কৃতিক পরিচয় দমন করা হচ্ছে পরিকল্পিতভাবে। 1930-এর দশকে উইঘুররা স্বল্পকালীন পূর্ব তুর্কিস্তান প্রজাতন্ত্র গঠনের চেষ্টা করেছিল। চীনা সরকার ও সোভিয়েত হস্তক্ষেপে তা দীর্ঘস্থায়ী হয়নি। এরপর 1949 সালে চীনা কমিউনিস্ট সরকার গঠনের পর উইঘুরদের ওপর শুরু হয় নতুন দমনযজ্ঞ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সত্তরের দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত উইঘুরদের ধর্মীয় অনুশীলন, ভাষা এমনকি পোশাকেও আরোপ করা হয়েছে নিয়ন্ত্রণ। 2009 সালে উরুমকিতে সংঘটিত দাঙ্গা, যা সরকার দাবি করে সন্ত্রাসবাদ, সেই থেকে উইঘুরদের বিরুদ্ধে নিপীড়ন আরও তীব্র হয়ে ওঠে। 2014 সালের পর চীন সরকার চালু করে তথাকথিত পুনঃশিক্ষা শিবির। তবে বিশ্লেষক ও মানবাধিকার সংগঠনগুলোর মতে এই শিবির আসলে ব্যাপক গণ আটকের অমানবিক কেন্দ্র, যেখানে প্রায় 10 থেকে 20 লাখ উইঘুর ও অন্যান্য মুসলিম সম্প্রদায়ের মানুষকে বন্দী করে রাখা হয়েছে। এই শিবিরগুলোতে ধর্ম পরিত্যাগে বাধ্য করা, কুরআন পড়া ও নামাজ বন্ধ করা, জোর করে চীনা ভাষা শেখানো এবং কমিউনিস্ট পার্টির প্রতি আনুগত্য স্বীকার করা হয়। প্রতিদিন চলে শারীরিক ও মানসিক নির্যাতন। চীনা কমিউনিস্ট সরকার মুসলিমদের শুধু মন নয়, দখল করেছে উইঘুর নারীদের শরীরও। লাখো নারীকে জোর করে বন্ধ্যাকরণ, গর্ভপাত ও গর্ভনিরোধক ঔষধ প্রয়োগে বাধ্য করা হয়েছে। গবেষক আদ্রিয়ান জেনজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই জন্ম নিয়ন্ত্রণ পরিকল্পনা উইঘুরদের ভবিষ্যৎ জনসংখ্যাকে 1/3 পর্যন্ত কমিয়ে আনতে পারে। এছাড়া চীনে ইসলামের প্রকাশ্য চর্চা যেন নিষিদ্ধ বাস্তবতা। মুসলিমদের হাজার হাজার মসজিদ ধ্বংস করা হয়েছে শিনজিয়াংয়ে। এমনকি হিজাব ও দাড়ি নিষিদ্ধ এই অঞ্চলে। শিশুরা ধর্মীয় শিক্ষা নিতে পারে না, রোজা রাখা থেকেও বঞ্চিত করা হয়। এমনকি কোরআন পোড়ানোর অভিযোগও উঠেছে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে। শিনজিয়াং বর্তমানে পরিণত হয়েছে এক নজরদারির রাজ্যে। মুখ চিনে শনাক্তকরণ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সিসিটিভির মাধ্যমে প্রতিটি উইঘুর নাগরিকের উপর চালানো হয় নিয়ন্ত্রণ। এমনকি বন্দি শিবির থেকে ছাড়া পাওয়া ব্যক্তিদের বাধ্য করা হচ্ছে শ্রম দিতে, যা দাসশ্রম বলে অভিহিত করেছে মানবাধিকার সংস্থাগুলো। এদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি সহ বিভিন্ন দেশ চীনের এসব কর্মকাণ্ডকে গণহত্যা বলে চিহ্নিত করেছে এবং নিষেধাজ্ঞা আরোপ করেছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল 2018 সালে জানায় অন্তত 10 লাখ উইঘুরকে বন্দী করা হয়েছে। অন্যদিকে জাতিসংঘে চীনের পক্ষে বিবৃতি দিয়েছে সৌদি আরব, রাশিয়া, পাকিস্তান সহ 36টি দেশ। অবশ্য এর পেছনে এসব দেশের সঙ্গে চীনের অর্থনৈতিক স্বার্থ জড়িত। বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশীদার হওয়ার কারণে তারা চুপ থাকে অথবা সমর্থন জানায়। উইঘুর ছাড়াও চীনে আরেকটি মুসলিম জনগোষ্ঠী রয়েছে, তারা হলো হুইরা। তবে তারা ম্যান্ডারিন ভাষী এবং হান চীনা সংস্কৃতির সাথে সহজে মিশে যাওয়ায় তুলনামূলক স্বাধীনতা ভোগ করে। এর ফলে তারা রোজা রাখতে পারে, এমনকি মসজিদ নির্মাণেও বাধা নেই তাদের। কিন্তু শিনজিয়াংয়ে যা হচ্ছে তা শুধু একটি ধর্ম বা জাতিগোষ্ঠীর দমন নয়, বরং এটি মানবাধিকার, ন্যায় বিচার ও সভ্যতার বিরুদ্ধে এক ভয়াবহ যুদ্ধ। আরিফ হাসান, ATN নিউজ।